সুজির সাথে সামান্য দুধ গুলে চা দিয়ে খাওয়ার জন্য সারা মাস জুড়ে বানিয়ে সংরক্ষণ করে ফেলুন দারুণ মজার এই মুচমুচে নাস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সংসারে টাকা বাঁচানোর জন্য অল্প কিছু উপকরণে ঝটপট এই নাস্তাটা বানিয়ে রাখতে পারেন। চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি। তো প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। সুজিটা আমি একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। আপনারা পুরো 1 কাপ পর্যন্ত দিতে পারেন। আমি যেহেতু মিষ্টিটা কম খাই তাই আমি মিষ্টির পরিমাণ কম দিয়েছি। সুজির সঙ্গে চিনিটাও অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে আমি দুটো দিয়ে দিচ্ছি সাদা এলাচ। আপনারা 2-3টা সাদা এলাচ দিয়ে নিতে পারেন, তবে চিনিটা আপনারা 1 কাপে দিয়েন। এখানে আমি সামান্য একটু জর্দা রং দিয়েছি, খুবই অল্প পরিমাণে দিবেন। আপনারা চাইলে ফুড কালার দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি এমনভাবে গুঁড়ো করব যাতে এলাচটা একদম গুঁড়ো হয়ে যায়, এলাচের কোনো দানাভাব না থাকে। দেখেন আমি আপনাদেরকে গুঁড়োটা ঢেলে দেখাচ্ছি যে এলাচের কিন্তু দানাভাব একদমই নাই। একদম সেইভাবেই এটাকে গুঁড়ো করে নিতে হবে যাতে এলাচের কোনো দানাভাব না থাকে, আর তাতে দেখবেন সব কিছু পারফেক্টভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। তো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়েছি 3/4 কাপ ময়দা, মানে 1 কাপের একটু কম দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ আটা। এটা কিন্তু প্যাকেটের গমের আটা। আপনারা সবাই বলেন যে এটা আটা না ময়দা, তাই আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আর এটা আমি আধা কাপ দিয়েছি। আমি এখানে লবণ দিচ্ছি 1 চা চামচের একটু কম দিয়েছি, পুরো 1 চা চামচ দিলেও হবে। এখন আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে পুরোটা ঘি দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে আপনারা 4 টেবিল চামচ ঘি অ্যাড করে দিবেন। তো এখন আমি এর মধ্যে দিচ্ছি বেকিং সোডা। খুবই অল্প পরিমাণে বেকিং সোডা দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, 1 চিমটির একটু বেশি দিলেই হয়ে যাবে। এখন এই সব কিছুকে আমি হাত দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিব। এতটাই ভালো করে মেশাতে হবে যাতে কোথাও কোনো সুজি বা তেলের দলাভাব না থাকে, আর ময়দা আটা সব কিছু যেন খুব ভালোভাবে মিশে যায়। সাথে বেকিং সোডাও দেখেন কতটা ভালোভাবে মিশেছে। আর এভাবে মুঠো করার পর দেখবেন যেরকম দলা পেকে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে তেল আর ঘিটা ভালোভাবে মিশে গিয়েছে, আর ময়ান দিতে হবে না। এখানে আমি আধা কাপ নিয়েছি দুধ, একদম নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি। আর দুধটা খুবই অল্প অল্প করে দিয়ে সুজির সাথে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে। এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে দুধ অ্যাড করা যাবে না, খুবই অল্প অল্প করে দিতে হবে। আর প্রথমেই কিন্তু সুজির ময়ানটাকে খুব ভালো করে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো পারফেক্ট হবে। দেখতেই পেলেন আমি আবারও অল্প একটু পরিমাণে দুধ অ্যাড করে দিয়েছি। আর খুব অল্প অল্প করে হাতের মধ্যে দুধ নিয়ে এভাবে অ্যাড করে দিয়ে আমি একটা খামির বানিয়ে নিচ্ছি। খামিরটা যেহেতু শক্ত করে বানাতে হবে, তাই খুব বেশি পরিমাণে দুধ ঢেলে দিবেন না। আর এখানে আমার 1/4 কাপের মতো দুধ লেগেছে। এটা আসলে ডিপেন্ড করছে আপনাদের উপরে। আপনারা অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেবেন। এটা একটু আঠালো ডো হবে, আর মধ্যে নিতে নিতে দেখবেন যে এটা একটা শক্ত ডো হয়ে গিয়েছে। আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে আপনারা কিছুটা আটা কিংবা ময়দা ছড়িয়ে দিয়ে এরকম একটা শক্ত ডো করে নেবেন। অবশ্যই ডোটা এরকম শক্ত করে বানিয়ে নিতে হবে। দেখেন আমার কিন্তু মধ্যে নেওয়া হয়ে গিয়েছে, আর ডোটা কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল ছড়িয়ে দিয়ে পুরো ডোয়ের গায়ের মধ্যে লাগিয়ে দিলাম। এখন আমি ডোটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। 30 মিনিট ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। তো আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখছি। তো 30 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এতে করে দেখবেন যে খামিরটা আরও অনেকটা সফট হয়ে অনেক বেশি ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি খামিরটাকে আবারও একটু মথে নিচ্ছি, আর মথে নিয়ে এরকম একটা রোল করে নিয়েছি। তারপর এখান থেকে আমি ছোট ছোট করে বল কেটে নিচ্ছি বা ছোট ছোট খামির করে নিচ্ছি। তো আমি হাতের সাহায্যে এভাবে মেপে করছি। আপনারা কিন্তু মেজারমেন্ট চামচ দিয়ে মেপে মেপেও নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। আর আমি নাস্তাগুলো একটু বড় করে মোটো করে বানাবো, তাই আমি একটু বড় বড় করে খামির কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করে পাতলা করে বানিয়ে নিতে পারেন। একটা খামির হাতের মধ্যে নিয়ে এভাবে দেখেন আমি খুব ভালো করে হাতের মধ্যে ডলে নিয়ে এখন 2 হাতের সাহায্যে এভাবে একটু গোল করে নিচ্ছি। আর এটা কতটা মসৃণ হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন এরকম কিন্তু মসৃণ হতে হবে। আর এভাবে আমি সবগুলো খামির দিয়ে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে এভাবে একটু সমান করে দিচ্ছি। 2 হাতের সাহায্যে নিয়ে এই যে এইভাবে একটু চাপ দিয়ে নিয়েছি। আমি কিন্তু বেশ মোটা মোটা করে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আর একটু জর্দা রং ইউজ করার কারণে এর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। তো আপনাদের কাছে যদি জর্দা রং বা অরেঞ্জ ফুড কালার থাকে আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারেন। এখন এরকম একটা ছোট লেচি হাতের মধ্যে নিয়ে নাইফের সাহায্যে আমি একটা ডিজাইন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে একটু কেটে দিচ্ছি মাঝখানটাতে।
তাহলে দেখবেন নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর ফুলে উঠলে এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। দেখেন একটু ফ্ল্যাট করে দিয়ে নাইফ দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দাগ কেটে সুন্দর একটা ফুলের ডিজাইন করে নিচ্ছি। সবগুলো দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আমি চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছিলাম, তারপর এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়ামে থাকবে, কোনোভাবেই চুলার আঁচ হাই করা যাবে না। প্রয়োজন হলে একদম লো হিটে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তবে তেলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। আমি কয়েকটা নাস্তা দিয়ে দিয়েছি, আর দেখেন এগুলো কত সুন্দরভাবে উপরটা ফুলে গিয়েছে, আর একটু ফুলে যেয়ে কিন্তু ফেটেও গিয়েছে। সুজির নাস্তা সাধারণত এমনই হয়, আর যেহেতু খামিরটা একটু টাইট করে বানানো হয়েছিল, এগুলো কিন্তু এমনই হবে। তো আমি উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলো অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে, চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রেখে নাস্তাগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু ভিতরে পারফেক্টভাবে ভাজা হবে। দেখেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এখন নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, আর আপনারা চাইলে এগুলোকে একদম ডুবো তেলেও ভেজে নিতে পারেন। দেখেন আমার নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, আর যতক্ষণ না পারফেক্টভাবে মুচমুচে খাস্তা হচ্ছে ততক্ষণ পর্যন্তই ভেজে নিয়েছি। আর ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলেও নিচ্ছি। এই নাস্তাগুলো এত বেশি খাস্তা আর এত বেশি মুচমুচে হয়ে থাকে যে সারা মাস সংরক্ষণ করলেও এগুলো এমন খাস্তা আর মুচমুচে থাকবে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি। এভাবে বানিয়ে সংরক্ষণ করলে আপনার কিন্তু সংসারের টাকা অনেকটা বেঁচে যাবে, দোকান থেকেও আর কিনতে হবে না। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।